যেহেতু ওমরার কথা লেখা আছে, মানুষ আমাদেরকে দোষারোপ করে যে সিন্ডিকেট ভাঙতে আমরা সক্ষম হই নাই, আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম এই সিন্ডিকেটও ভেঙে গেছে। ওমরার টিকিটের সিন্ডিকেট নিয়ে বড় বড় রিপোর্ট এসেছে। যদিও এটা বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের, ওনারা টিকিটের দাম ফিক্সেশনের ক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ করার কোনো প্রয়োজন নেই, ওনারা এটা করতে পারে। যেহেতু ওমরার কথা লেখা আছে, মানুষ আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে আপনারা কি করলেন। তো ইতিমধ্যে একটা প্রবাসী কল্যাণ উপদেষ্টা আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে বৈঠক হয়েছে। বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, এগুলো আমি আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই। আগে এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে, গ্রুপ বলে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হয়, পাসপোর্টের কপি ওখানে সংযুক্ত করতে হবে, এবং 72 আওয়ার্সের ভিতরে এই টিকিট যদি ইস্যু করা না হয়, স্বয়ংক্রিয়ভাবে এয়ারলাইন্স সে টিকিট বাতিল করে দেবেন। অতএব সিন্ডিকেট, আমরা পবিত্র রমজান মাসে টিকিটের দাম বাড়িয়ে যে সিন্ডিকেট কাজ করছে, এই সিন্ডিকেট ভেঙে গেল। এবং আরও সিদ্ধান্ত হয়েছে, এই 7 দিনের মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্সিকে গ্রুপ বুকিংয়ের মাধ্যমে ব্লক করা টিকিট আগামী 7 দিনের মধ্যে ভ্রমণকারী যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর সহ, পাসপোর্টের কপি সহ টিকিট ইস্যু নিশ্চিত করতে হবে, না হলে 3 দিনের মধ্যে এয়ারলাইন্স তা বাতিল করে দেবে। এবং আরও সিদ্ধান্ত হয়েছে, সবাই এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ চিহ্নিত করা হয়েছে। পাসপোর্ট নাম, পাসপোর্ট ভিসা ছাড়া গ্রুপ বুকিং করা যাবে না। আরও একটা সিদ্ধান্ত হয়েছে যে এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলো, দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ, এর সাথে কারা জড়িত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে সভাপতি করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 15 কার্য দিবসের মধ্যে কমিটির প্রতিবেদন দেবে, এবং এগুলো একটা টাস্কফোর্স, 13 সদস্য সমন্বয়ের টাস্কফোর্স গঠন করা হয়েছে, এবং ওনারা মনিটর করবেন। এটাও যেহেতু ওমরার কথা লেখা আছে, মানুষ আমাদেরকে দোষারোপ করে যে সিন্ডিকেট ভাঙতে আমরা সক্ষম হই নাই, আপনাদের মাধ্যমে জানিয়ে দিলাম এই সিন্ডিকেটও ভেঙে গেছে। এবং মাননীয় উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, চিফ অ্যাডভাইজার মহোদয় বিমান কর্তৃপক্ষের সাথে এভাবে কথা হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে।